এই গরিবের ঘরে ওনার মধ্যে সর্বসর মানুষ আসবেন, এটা কিন্তু আমি মেয়ে হারায় আসবেন এটা তো আমি চাই না। আমার মেয়ে হারায় উনি আমার কাছে আসবেন, আমি তো এটা চাই না। আমি গরিবে হারাতেছি, কিন্তু আমার বুকে আমার পরিবার, আমার মালিক, আমার বাবা, ওরে স্যার আমি একটু মিনিট থাকতে পারতাম না। 8টা বাজলে ফোন দেওয়া শুরু করতো, বাবা তুমি কখন আসবা, বাবা কখন আসবা, কেন মা, আমি বারান্দায় তাকায় দেখবো বাবা তুমি আসবা, আমাকে নিচে নিচে নামাই একটু ঘুরাবা। আমি কখনোই ওকে একা ছাড়তাম না, কখনো আমি ওকে একা ছাড়তাম না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিসমত ছিল আমার বাচ্চা। আল্লাহ ভাষা নাই, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আল্লাহ আল্লাহ আপনার এত বড় বিপদ, এত বড় ক্ষতির সান্ত্বনা। তবে এটা মনে রাখি যে সর্বোচ্চ যে সাজা, সেই সাজা হবে আদালত, সেই সাজা দেবে সরকারিভাবে যে একটা যা ন্যায় সঙ্গত সেটা আল্লাহ অবশ্যই। আমার মেয়ে কয়দিন মাশাআল্লাহ, ছেলে মেয়ে পাবে? আমার দুইটা রামেশ রাইসা অবশ্য আমি সালাম মোবাইল করছেন দাও মিরপুর আইনে ক্লাস 9 এ পড়ে। কোন ক্লাসে পড়বো তুমি? এখন 9 এ পড়ছো? হ্যাঁ, সেটা বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন যে তোমার সমস্ত খরচ সব বহন করবে। আমরা আজকেও এসছি ওনার পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা এসেছি। ঈদের দিনে তোমাদের সবার সাথে একটু দেখা করবো। মন শক্ত করে পড়াশোনা করে যাও, কোনো চিন্তা করো না। পড়াশোনার সব দায়িত্ব প্রধানমন্ত্রী বলেছেন, কোনো চিন্তা করো না। আল্লাহ কি ব্যবসা করেছেন? আমি সেই ব্যবসা করি, আমার কাছে ছোট ব্যবসা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। পরে বলতে কি আমার বন্ধনের একটা মানে পাওয়ারের ব্যবসা আছে, জি যেখানে স্যার আমি চাকরি করেছি।